রাধে গোবিন্দ বন্ধুরা, তোমাদের জন্য আবার দারুণ খুশির খবর। আবার একটা সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে GRSE অর্থাৎ গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডসের তরফ থেকে। এখানে যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে বলে রাখি, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না, কোনো রকম টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে না। একটা সিঙ্গেল এক্সামের মাধ্যমে নিয়োগটা করা হবে, এমনকি এক্সামটাও কিন্তু খুব বেশি কঠিন হবে না। সিলেকশন প্রসেসও অত্যন্ত ফাস্ট থাকবে। সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে রিলিজ হয়েছে তোমাদেরকে বলেই দিলাম, GRSE এর তরফ থেকে, যেটা এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স আন্ডারটেকিং। এটা একটা PSU সেক্টর, যেটা তোমাদের মিনি রত্না ক্যাটাগরি 1-এ লিস্টেড রয়েছে বা শিডিউল রয়েছে। এখানে স্যালারি প্যাটার্নও কিন্তু অত্যন্ত ভালো দেওয়া হয়। তোমরা এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনেই কাজ করছো, কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে, শুধুমাত্র এটা PSU সেক্টর হচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে আগেও বলেছি, PSU সেক্টরের চাকরি মানে কিন্তু বিভিন্ন ধরনের বেনিফিট, স্যালারি অত্যন্ত ভালো দেওয়া হয়। একটা প্রায় রয়্যাল লাইফ কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। কেন কি, তোমাদের যেগুলো গ্রুপ সির পোস্টগুলো হয় কেন্দ্র সরকারের, সেগুলোর থেকেও কিন্তু বেশি স্যালারি এখানে পাওয়া যায়। তো এখানে দেখো, ওপেনিং ডেট রয়েছে বা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে কালকের থেকে, 5 জুলাই থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে 4 আগস্ট পর্যন্ত। টোটাল 1 মাস তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ ফর্ম ফিল আপের জন্য। কিন্তু তোমরা এখানে লাস্ট ডেটের অপেক্ষা একদমই করবে না, অন্তত 1 সপ্তাহ আগে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে লাস্ট ডেটের থেকে। কেন কি, লাস্টের দিকে গিয়ে কিন্তু অনেক রকম প্রবলেম দেখা দেয়। তো কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো পোস্টের নাম রয়েছে জার্নিম্যান। এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে বিভিন্ন ধরনের ডিসিপ্লিন ভাগ করা রয়েছে বা ট্রেড ভাগ করা রয়েছে। প্রথম ট্রেডের নাম রয়েছে জার্নিম্যান ক্রেন অপারেটর, যেখানে টোটাল ভ্যাকেন্সি 2টো আছে। তো দেখো, ভ্যাকেন্সির সংখ্যা এখানে খুব বেশি নেই, টোটালে 52টা ভ্যাকেন্সি আছে। কিন্তু প্লাস পয়েন্ট, এটা হচ্ছে পার্মানেন্ট চাকরি, প্লাস এটা কিন্তু কলকাতাতেই পোস্টিং লোকেশন, যেটা তোমাদের হয়তো বলা হয়নি। তো দেখো, পোস্টিং লোকেশন কিন্তু কলকাতাতেই পেয়ে যাবে। রাজ্য থেকে তোমরা একটা কেন্দ্রীয় সরকারের চাকরির সুযোগ পাচ্ছ, তো এটা কিন্তু একদমই হাতছাড়া করো না। তো দেখো, পোস্ট সংখ্যা একটু কম আছে, ডিটেলসগুলো তোমাদেরকে বাকিগুলো বলে দিচ্ছি। ক্রেন অপারেটরের টোটাল 2টো পোস্ট রয়েছে, UR ক্যাটাগরিতে একটা, OBC ক্যাটাগরিতে একটা। এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে একদমই বেসিক কোয়ালিফিকেশন, মাধ্যমিক থাকতে হবে, প্লাস ITI থাকতে হবে, না হলে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে। যে কোনো একটা থাকলেই হবে। কিসের ওপরে? ক্রেন অপারেটর এই পোস্টের ওপরে। অর্থাৎ তোমাদের এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হচ্ছে না, বা হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশনও চাওয়া হচ্ছে না। পরবর্তী পোস্ট রয়েছে ডিজেল মেকানিক, যেখানে টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে। UR ক্যাটাগরিতে 2টো, SC ক্যাটাগরিতে একটা, OBC ক্যাটাগরিতে একটা, EWS ক্যাটাগরিতে একটা। মাধ্যমিক থাকতে হবে, প্লাস ডিজেল মেকানিকের উপরে ITI থাকতে হবে। তারপরে রয়েছে ড্রাইভার মেটেরিয়াল হ্যান্ডেলিং, যেখানে টোটাল 3টে পোস্ট রয়েছে। UR ক্যাটাগরিতে একটা, SC ক্যাটাগরিতে একটা, OBC ক্যাটাগরিতে একটা, যেটা ব্যাকলগে রয়েছে, মানে আগের বছর এটা পূরণ হয়নি এই সিটটা, সেই জন্য আবার নতুন করে ভ্যাকেন্সির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের ITI চাওয়া হয়েছে একইভাবে, একই ট্রেডের উপরে, ডিজেল মেকানিক ট্রেডের উপরে, এবং সাথে হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে। তারপরে রয়েছে ইলেকট্রনিক্স মেকানিক, যেখানে টোটাল 5টা পোস্ট রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো রয়েছে, প্রথমে রয়েছে 2টো, একটা এবং একটা, এবং OBC ও EWS ক্যাটাগরিতে এভাবে ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। তারপরে পরবর্তী পোস্ট রয়েছে জার্নিম্যান মেশিনিস্ট, টোটাল পোস্ট রয়েছে 4টে। UR ক্যাটাগরিতে একটা, SC ক্যাটাগরিতে একটা, OBC ক্যাটাগরিতে একটা, EWS ক্যাটাগরিতে একটা। এখানে তোমাদের টোটাল মাধ্যমিক থাকতে হবে, এবং মেশিনিস্ট অথবা টার্নার অথবা মেশিনিস্ট গ্রাইন্ডার ট্রেডের উপরে ITI থাকতে হবে। আর একটা ট্রেড মিস গেছে, সেটা হচ্ছে ফিটার। এখানে ভ্যাকেন্সিটা একটু ভালো আছে, এখানে টোটাল 10টা ভ্যাকেন্সি রয়েছে। UR ক্যাটাগরিতে 4টে, SC ক্যাটাগরিতে 2টো, ST ক্যাটাগরিতে একটা,
ওবিসি ক্যাটাগরিতে 2টো এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 1টা। ফিটার ট্রেডে আইটিআই তোমাদের থাকতে হবে এবং মাধ্যমিক পাশ করা থাকতে হবে। পরবর্তী পোস্ট রয়েছে জার্নিম্যান মেশিন অপারেটর, যেখানে টোটাল পোস্ট রয়েছে 1টা, ইউআর ক্যাটাগরিতে 1টা, এসসি ক্যাটাগরিতে 1টা, ওবিসি ক্যাটাগরিতে 1টা, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 1টা। তো আগের বছর এসসি ক্যাটাগরির এই সিটটা কিন্তু পূরণ হয়েছিল না, সেই জন্য নতুন ভ্যাকেন্সিতে এটা প্লাস করা হয়েছে। তারপরে রয়েছে পাইপ ফিটার, যেখানে টোটাল 6টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের ইউআর ক্যাটাগরিতে 2টো রয়েছে, এসসি ক্যাটাগরিতে 2টো রয়েছে, ওবিসি ক্যাটাগরিতে 1টা, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 1টা। আইটিআই চাওয়া হয়েছে একই রকমভাবে রিলেভেন্ট ট্রেডের ওপরে, যেমন মেশিন অপারেটরে চাওয়া হয়েছে মিলিং রাইট মেকানিক অথবা এমএমটিএম ট্রেডের ওপরে, এবং পাইপ ফিটার এই ট্রেডের ক্ষেত্রে পাইপ ফিটার থাকতে হবে অথবা প্লাম্বিং যে ট্রেড আছে সেই ট্রেড থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে রিগার, যেখানে টোটাল 4টে ভ্যাকেন্সি রয়েছে, ইউআর ক্যাটাগরিতে 2টো, এসসি ক্যাটাগরিতে 1টা, ওবিসি ক্যাটাগরিতে 1টা। এখানে তোমাদের মাধ্যমিক থাকতে হবে এবং সাথে রিগার অথবা কার্পেন্টার ট্রেডের ওপরে আইটিআই করা থাকতে হবে। তারপরে রয়েছে স্ট্রাকচারাল ফিটার, যেখানে 4টে ভ্যাকেন্সি রয়েছে, ইউআর ক্যাটাগরিতে 2টো, এসসি ক্যাটাগরিতে 1টা, ওবিসি ক্যাটাগরিতে 1টা। এখানে আইটিআই থাকতে হবে কিসের ওপরে দেখো, ফিটার, স্ট্রাকচারাল ফিটার অথবা ফেব্রিকেটর অথবা সিট মেটাল ওয়ার্কার অথবা ফিটার ট্রেডের উপরে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 52টা, ইউআর ক্যাটাগরিতে রয়েছে টোটালে 20টা ভ্যাকেন্সি, এসসিতে 12টা, এসটিতে 2টো, ওবিসিতে 12টা এবং ইডাব্লিউএস এ 6টা। ভ্যাকেন্সির সংখ্যা কম কিন্তু পার্মানেন্ট চাকরি, তাই অবশ্যই অ্যাপ্লাই করবে, প্লাস কলকাতাতেই পোস্টিং লোকেশন। তো এবার আসি এজ লিমিটে। তোমাদের এখানে এজ লিমিট দেওয়া হয়েছে 26 বছর পর্যন্ত তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ 18 থেকে 26 পর্যন্ত অ্যাপ্লিকেবল রয়েছে। সেটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের বয়সটা 1/7/2025 এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে। যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যান্ডিডেট হলে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। পিডাব্লিউবিডি ক্যাটাগরি হয়ে থাকলে তোমরা ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে 10 থেকে 15 বছরের মধ্যে। তো এবার আসি স্যালারি প্যাটার্নে। তো দেখো, প্রথমে এখানে 2 বছর তোমাদের প্রোভেশন পিরিয়ডে রাখা হবে, যেখানে তোমাদের ফিক্স স্টাইপেন্ডারি স্যালারি দেওয়া হবে, স্টাইপেন্ড দেওয়া হবে প্রথম 2 বছর। সেই 2 বছরে কিন্তু খারাপ স্যালারি তোমাদের দেওয়া হচ্ছে না। প্রথমে দেওয়া হবে 24,000, তার পরের বছরে দেওয়া হবে 26,000, তারপরেই কিন্তু তোমরা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টেই নিয়োগ হয়ে যাবে। তো দেখো, পার্মানেন্ট পোস্টে নিয়োগ হওয়ার পরে তোমাদের স্যালারি প্যাটার্ন কি থাকছে। পার্মানেন্ট পোস্টে নিয়োগ হওয়ার পরে তোমাদের লেভেল 2 এর স্যালারি প্যাটার্ন হয়ে যাবে 19,900 টাকা হবে বেসিক পে। এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্সেস যুক্ত হবে। কি কি অ্যালাউন্সেস যুক্ত হবে দেখো, বলা হয়েছে বেসিক পে থাকছে, ইন্ডাস্ট্রিয়াল ডিএ থাকছে, এইচআরএ থাকছে, অন্যান্য অ্যালাউন্সেস থাকছে, সিপিএফ থাকছে, গ্র্যাটিটিউড অ্যালাউন্স থাকছে, এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা এখানে 30,000 টাকা প্লাস ইন হ্যান্ড স্যালারি কিন্তু পেয়ে যাবে। স্যালারি কাঠামো কিন্তু অত্যন্ত ভালো রয়েছে আইটিআই পাস যোগ্যতায়। তো অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করে দিও, আর কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্সও চাওয়া হয়নি। তো এবার আসি সিলেকশন প্রসেসে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। সিলেকশনের ক্ষেত্রে প্রথমে একটা রিটেন টেস্ট হবে, তারপরে প্র্যাকটিক্যাল টেস্ট হবে, আর যে রিটেন টেস্ট হচ্ছে তার উপরেই বেস করে কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে। একটাই রিটেন টেস্ট, প্রিলিমিনারির ঝামেলা নেই, আর রিটেন টেস্টটা অত্যন্ত কিন্তু সহজ হবে। তো দেখো, পেন পেপার মোডে তোমাদের এখানে রিটেন টেস্টটা দিতে হবে, অর্থাৎ অফলাইন মোডে এখানে রিটেন টেস্ট থাকছে, ওএমআর বেস হবে, আর এবং মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। সেটা কলকাতা এবং রাঁচি 2 জায়গাতে পরীক্ষা হবে, অর্থাৎ তোমরা কিন্তু কলকাতাতে পরীক্ষা দেওয়ার চান্স পাচ্ছ পোস্ট প্রেফারেন্স। তোমরা যদি পরীক্ষা সেন্টারের প্রথম প্রেফারেন্স কলকাতা রাখো তো কলকাতাতে কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে। তো এবার আসি এক্সাম ডিটেলসে বা প্যাটার্ন অফ রিটেন এক্সাম কি থাকছে দেখো। টোটাল 2টো পার্ট থাকবে। প্রথম পার্টে ট্রেডের থেকে প্রশ্ন হবে, যেখানে 80 নম্বর থাকছে। এটা একটা ভালো পয়েন্ট রয়েছে, প্লাস পয়েন্ট রয়েছে। এবং দ্বিতীয় পার্টে থাকবে জেনারেল নলেজ, জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, মেন্টাল এবিলিটি, নিউমেরিক্যাল এবিলিটি থেকে মাত্র 20 প্রশ্ন থাকবে বা 20 নম্বর থাকবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে টোটাল 2 ঘন্টা সময় পেয়ে যাবে। তো
তোমাদের এখানে কিন্তু সময়টাও অত্যন্ত ভালো দেওয়া হয়েছে, 2 ঘন্টার মধ্যে 100 নম্বরের পরীক্ষা রয়েছে। তারপর এখানে বলা হয়েছে দেখো অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে। কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে মিনিমাম 50% পেতে হবে। যদি তোমরা ইউআর ক্যাটাগরি হয়ে থাকো, SC ST OBC হয়ে থাকলে 40% 45% থাকতে হবে, এবং PWBD হলে মিনিমাম 40% পেতে হবে। এটা কোয়ালিফাইং মার্কস। এটা এমন না যে এইটা পেলেই তোমরা চাকরি পেয়ে যাচ্ছ, যে যত বেশি নাম্বার পাবে তার চান্সটি এখানে বেশি। এটা একটা একদম সহজ ব্যাপার। তো দেখো প্র্যাকটিক্যাল টেস্ট হবে এরপরে। প্র্যাকটিক্যাল টেস্ট যেটা থাকছে সেটা হবে কোয়ালিফাইং ইন নেচার। তোমাদের এখানে যেই রিটেন টেস্টটা হচ্ছে তার উপরেই বেস করে কিন্তু ফাইনাল সিলেকশনটা বা ফাইনাল মেরিটটা তৈরি হবে। এবার আসি অ্যাপ্লিকেশন প্রসিডিওর, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। সম্পূর্ণ অনলাইনে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে, যার জন্য এখানে যেই এদের অ্যাড্রেসটা দেওয়া হয়েছে বা ইমেল আইডি দেওয়া হয়েছে, ওয়েবসাইটের লিঙ্কস দেওয়া হয়েছে, সেখানে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। www.grac এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাইয়ের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই কিন্তু করে দিতে পারো। তো এবার আসি অ্যাপ্লিকেশন ফিজে। তো অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে দেখো টোটাল 472 টাকা। যদি তোমরা SC ST PWBD ক্যাটাগরি হয়ে থাকো বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকো, তো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে না। অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা অনলাইনে কিন্তু জমা দিতে পারবে। তো এখানে ইম্পর্টেন্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 5 তারিখ থেকে এবং লাস্ট ডেট থাকছে 4 তারিখ পর্যন্ত। তো দেখো এখানে বলা হয়েছে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে যেই ফর্মটা জেনারেট হচ্ছে সেটাকে কিন্তু জেরক্স করতে হবে বা প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে এখানে একটা অর্ডিনারি পোস্ট করতে হবে এদের অফিসিয়াল অ্যাড্রেসে। সেটা করতে হবে 11ই আগস্টের মধ্যে। তো অ্যাড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, বলা হয়েছে তোমরা অনলাইনে যখন ফর্মটা ফিল আপ করবে তারপরে তোমাদের এখানে অর্ডিনারি পোস্ট করতে হবে। যা যা তোমাদের ডকুমেন্টস আছে, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট ও অন্যান্য আদার্স যেসব ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসগুলোকে তোমাদের জেরক্স করতে হবে। জেরক্স করে ফর্মটার সাথে অ্যাটাচ করে তার উপরে অবশ্যই সিগনেচার করে সাবমিট করতে হবে। এবং তোমাদের ইসের ওপরে খামের ওপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটাও কিন্তু অবশ্যই বলে দিতে হবে। এবং কোথায় তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবে তার অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। পোস্ট অফিস বা পোস্ট বক্স নাম্বার এখান থেকে শুরু করে এতদূর যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করে দিতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা। আশা করি সমস্তটা ক্লিয়ার হয়েছে। এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, এবং ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।